আমি গাড়ি থেকে আসলে আমি নিজে করি, ওখানে আমাকে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না। 5-6টা অস্ত্র দিয়ে জোর করে আমাকে মেরে মেরে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছিল। আমি কোন রকম স্বীকারোক্তি দিই নাই। আমি বলছি যে এই অস্ত্রগুলো আমার না। আমি নুরুল আমিন, বয়স 32, পিতা আজিজুল হক জুলু, মাতা সোয়া বিবি, সাং বালুকালী, 2 নম্বর ওয়ার্ড। আমি অত্যন্ত বিপদে পড়ে আপনাদের সামনে হাজির হয়েছি বুক ভরা কষ্ট নিয়ে। আমি একজন লাইসেন্সধারী ড্রাইভার, পাশাপাশি আমার নিজ জমিনে একটা গরুর খামার করে জীবন যাপন চলমান করছি। চালান করবে বলে ওখানে আলাপ আলোচনা করতেছে। ওখানে রোহিঙ্গা কতগুলা লোক আমাকে খবর দেয়, কয় তোমাকে আবার ইয়োবা ট্যাবলেট দিয়ে অস্ত্র দিয়ে বাড়ির থেকে চালান করবে, এখানে যদি গরুর খামার করো প্রতি মাসে 50,000 টাকা করে টাকা দিতে হবে। আমি প্রতি বছরে একবার গরু বিক্রি করি, মাসে 50,000 টাকা করে কিভাবে চাঁদা দেব? আমি লাইসেন্সধারী ড্রাইভার, আমার চলমান লাইসেন্স ওইটা উনি নিয়ে ফেলছে। এটা পুরাতন যেটা আমার ফটোকপি ছিল ওইটা। আর যে অস্ত্রগুলো আমাকে দিছে আমার হাত ভাঙা, আমি এই অস্ত্র কিভাবে বহন করি? আমার হাত একটা ভাঙা, আমি প্রতিবন্ধী। উনাকে এত কিছু বলার পরেও উনি আমাকে 1 মিনিট সুযোগ দেয় নাই। ওখানে গরুর খামার একেবারে বন্ধ করে রাখছে উনি আমাকে ওখানে। আমি বিভিন্ন দপ্তরে উনার নামে অভিযোগ করছি উপরে। আর আমার মামলায় যাদেরকে জোর করে এই মামলায় সাক্ষী নিয়েছে, এরা কোর্টে এসে আমাকে এফিডেভিট দিয়েছে, এটা আমাদেরকে জোর করে নিয়েছে বলে। আমি এদের কাছ থেকে ওইটা কোর্টে এসে আমাকে এফিডেভিট দিয়েছে। রাতের সময় এদেরকে ধরে আইনা জোর করে এই মামলায় সাক্ষী নিয়েছে। 5 বছর পর্যন্ত ওখানে ট্রান্সফার হয়। ইয়োবার গডফাদার মোহাম্মদ সেলিম যেটা আছে, উনি লক্ষ লক্ষ টাকা দিয়ে ওনাকে আবার ওখানে নিয়ে আসে। উনি বলতেছে যে টাকার জোরে সবকিছু করা যায়। আমরা তো গরিব অসহায় লোক, আমি একজন গাড়ি চালক, ওনার মতো পয়সা খরচ করতে পারতেছি না, বিধে আমি ওখানে দাঁড়াইতে পারতেছি না। উনি আমাকে কোনো রকমে একটা গরুর খামার করে আমি যখন গাড়িতে যাই, আমার ওয়াইফ ওখানে গরুর খামারে কাজ করে। আমি গাড়ি থেকে আসলে আমি নিজে করি, ওখানে আমাকে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না। আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ করছি ওনার নামে বিভিন্ন দপ্তরে আমি অভিযোগ করছি। উনি আমাকে ইয়োবা দিয়ে আবার পুনরায় চালান করবে। আপনারা পুনরায় তদন্ত করে দেখেন আমার পক্ষে কোনো অস্ত্র মামলা আগে ছিল কিনা। আমার কোনো পুনরায় অস্ত্র মামলা ছিল না। উনি নতুন করে 5-6টা অস্ত্র দিয়ে জোর করে আমাকে মেরে মেরে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছিল। আমি কোন রকম স্বীকারোক্তি দিই নাই। আমি বলছি যে এই অস্ত্রগুলো আমার না, আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। এগুলা আমাকে টাকার বিনিময়ে এগুলা করিয়েন না, আপনার কাছে একদিন জবাব দিতে হবে।